অবসর ভেঙে নিজের প্রথম ম্যাচে কিন্তু গোল করলেন ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী এবং বাকি আরও 2 গোলের সুবাদে কিন্তু মালদ্বীপকে 3-0 গোলে হারালো ইন্ডিয়া। ইতালিয়ান সুপার কাপ এবার হতে পারে কিন্তু ইন্ডিয়াতে, অর্থাৎ হ্যাঁ, আমরা ইন্টার মিলান বা জুভেন্টাস এর মতো বড় দলকে কিন্তু আমরা দেখতে পারি ইন্ডিয়াতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বংশোদ্ভূত ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরটি পর্ব। চলুন একদম দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সোদপুর বা তার কাছাকাছি এরিয়ার ফুটবল প্রেমীদের জন্য রয়েছে একটা সুসংবাদ। একটা টুর্নামেন্ট কিন্তু আয়োজন করা হচ্ছে, যেটার নাম হচ্ছে লিগা দে সোদপুর এবং সেটার ভেন্যু হচ্ছে ইনসাইড আউট ক্লাব সোদপুরে। তো আপনারা গুগলে কিন্তু ইনসাইড আউট সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। খুবই প্রাইম লোকেশনের মাঠটা রয়েছে, খুঁজতে আপনাদের খুব একটা অসুবিধা কিন্তু হবে না। তো এবার চলে আসা যাক টুর্নামেন্টের কথায়। আমি কিন্তু এখানে সব ডিটেলস আমি দিয়ে দেবো, যে ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তার সত্ত্বেও কিছু হাইলাইটস আমি বলে দিচ্ছি। বিজয়ী দল পাবে কিন্তু 5,000 টাকা প্লাস ট্রফি এবং রানার্স আপ দলও কিন্তু 3,000 টাকা প্লাস ট্রফি পাবে। এন্ট্রি ফি হচ্ছে 1,500 টাকা করে প্রতি টিমের জন্য এবং 19 এপ্রিল কিন্তু গ্রুপ স্টেজ অনুষ্ঠিত হবে, 19 এপ্রিল এই বছরের। আর বিভিন্ন কিন্তু আরও প্রাইজেস আছে, যে গোল্ডেন গ্লাভস পাবে, এছাড়া যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে, এছাড়া প্রতি ম্যাচে ম্যান অফ দি ম্যাচের জন্য কিন্তু রয়েছে পুরস্কার। তো সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখবো। এছাড়া এখানেও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা কিন্তু নাম এনলিস্ট করবেন এবং যারা কাছাকাছি ফুটবল প্রেমী আছে তারা কিন্তু দল নামাতে পারেন। তো বেশ ভালো সুযোগ আপনাদের জন্য। গতকাল কিন্তু ছিল ইন্ডিয়া বনাম মালদ্বীপসের ফ্রেন্ডলি ম্যাচ এবং একটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও ম্যাচটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল দুজনের জন্য। প্রথমজন হলেন মানোলো মার্কোস রোকা, যিনি কিন্তু নতুন ভারতীয় দলের হেড কোচ, যার আমলে এখনও অবধি 2টো ম্যাচ ইন্ডিয়া লাস্ট খেলেছিল, কিন্তু টিম কিন্তু উইনলেস ছিল, জিততে পারেনি। তো যাই হোক, নিজের থার্ড ম্যাচেই কিন্তু ইন্ডিয়া কিন্তু জয়ের স্বাদ দেখলো এবং মানোলো মার্কোস রোকা তিনিও কিন্তু অ্যাজ এ কোচ অ্যাজ এ ইন্ডিয়ার হেড কোচ তিনি কিন্তু জয়ের মুখটা দেখলেন। আর আরেকজন যার জন্য গুরুত্বপূর্ণ ছিল তিনি হলেন কার কেউ নন, ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। তো ছেত্রীর কিন্তু অনেকে অনেক কথা বলছিল যে এত 40 বছর বয়সে তিনি আবার কেন ফিরে আসছেন, তার নতুনদের কিন্তু সুযোগ দেওয়ার ছিল। বাট তিনি কিন্তু সকলকে কিন্তু ভুল প্রমাণ করেছেন। গতকাল তিনি কিন্তু আবারও কিন্তু গোল করেছেন। একটা জিনিস কিন্তু মানতে হবে, সুনীলের কিন্তু গোটা ম্যাচে কিন্তু খুব একটা বেশি ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাইনি, বাট তিনি যখনই মাঠে, তার প্রেজেন্সটা কিন্তু একটা আলাদা রকম মোটিভেশন দেয় বাকি দলকে। এছাড়া তিনি যখন মাঠে থাকেন তো তিনি কিন্তু একসাথে এক থেকে দুজন ডিফেন্ডারকে কিন্তু সবসময় ঘাড়ে নিয়ে চলে। আমরা সেকেন্ড হাফে যখন ফারুক চৌধুরী নামলো তখন কিন্তু ফার্স্ট হাফের প্রায় মাঝামাঝি যখন ফারুক চৌধুরী নামলো আমরা কিন্তু দেখতে পেয়েছি শুধুমাত্র সুনীলের জন্য ফারুক কিন্তু প্রচুর কিন্তু চান্সেস পেয়েছিল, বাট তার গেম সেন্সের কিন্তু অনেকটা অভাব আমরা দেখতে পেয়েছি। তিনি কিন্তু না করেছেন ফিনিশ, না কিন্তু অ্যাসিস্ট করতে পেরেছেন। তো আমাদের কিন্তু গোল সংখ্যা কিন্তু আরও বাড়তে পারত। এছাড়া যদি বলেন তো খুবই ইনজুরি প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের। এর আগে মানভীর আউট হয়ে গিয়েছিলেন, তার সঙ্গে কিন্তু আরও একজন কিন্তু গতকাল বাইরে বার হয়ে গেলেন, তিনি হলেন ব্রেন্ডন ফার্নান্ডেস। তো ব্রেন্ডন ফার্নান্ডেস এই মানোলো মার্কেসের দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেটা কিন্তু প্রথমত বারবার আমরা দেখতে পাচ্ছিলাম এবং তিনি কিন্তু খুব ভালো রকমভাবে অ্যাসিস্ট কিন্তু করছিলেন, অ্যাসিস্ট করতে পারেন এবং সেই অ্যাসিস্টের জন্য বলও কিন্তু বাড়াচ্ছিলেন। তবে তার উঠে যাওয়ার পর থেকে কিন্তু আর সেই রকম মিডফিল্ড থেকে কিন্তু ডিফেন্স ছাড়া থ্রু বল আমরা কিন্তু খুব একটা দেখতে পাইনি। তবে হ্যাঁ, দুই প্রান্তে কিন্তু দুজন উইঙ্গার হিসেবে ডান দিকে মহেশকে স্টার্ট করিয়েছিলেন এবং লেফট সাইডে কিন্তু লিস্টনকে স্টার্ট করিয়েছিলেন। তো দুজনেই ছিলেন কিন্তু অনবদ্য। মহেশের কিন্তু এই খেলাটা তিনি কিন্তু ইস্টবেঙ্গলে বহুদিন ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যে খেলাটা তিনি দেখাতে পারলেন। এছাড়া কিন্তু গতকাল কিন্তু দুইজনের কিন্তু ডেবিউ হয়েছিল। সবার প্রথমে ইরফানের কিন্তু এর আগে সাবস্টিটিউট হয়েছিলেন, ম্যাচের স্টার্ট হিসাবে এটা ইরফানের কিন্তু ফার্স্ট স্টার্ট। এছাড়া বরিশ সিংকে আমরা দেখতে পেলাম ম্যাচে এবং আয়ুষ ছেত্রী এবং আরও একজন, তিনি হলেন বিকাশ সিং। তো এই সবাইকে কিন্তু এই কজনকে কিন্তু ডেবিউ দেওয়া হয়েছিল। নেক্সট ম্যাচ ইন্ডিয়ার যেটা
সেটা কিন্তু খুব একটু বেশ ডিফিকাল্ট হতে যাবে, কারণ বাংলাদেশের বিপক্ষে, এবং আমরা সবাই জানি বাংলাদেশে কিন্তু মানে এসেছেন কিন্তু হামজা চৌধুরী, যার কিন্তু ইপিএলে খেলার অভিজ্ঞতা আছে, এবং এবং মানে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনে খেলার অভিজ্ঞতা আছে, যা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের থেকে অনেক বেটার। তো সুতরাং যদি বাংলাদেশকে হারানো যায় তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেকটাই তৃপ্তির স্বাদ পাবেন আমাদের হেড কোচ। তার সাথে কিন্তু আপামর ভারতবর্ষীয় তাকিয়ে আছে 25 তারিখের ম্যাচের জন্য। সিরিয়া এর দলগুলি খেলতে পারে কিন্তু ইন্ডিয়াতে। হ্যাঁ বন্ধুরা, এরকমটাই কিন্তু সম্ভাবনা আছে একটা। তো আগের সপ্তাহে কিন্তু ইতালির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা সুপার কাপটা বিভিন্ন দেশে কিন্তু আয়োজন করতে চাইছি, যেহেতু ইন্ডিয়া একটা মানে উঠতি একটা স্পোর্টসের কান্ট্রি, এবং তারা 2036 সালে কিন্তু অলিম্পিকের জন্য বিডও দেবে, যে কারণে কিন্তু আর এই দেশের বিপুল জনসংখ্যা যারা কিন্তু ফুটবল প্রেমী। আর আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের কিন্তু অনেকে কিন্তু ইটালিয়ান ফুটবল অনেক পছন্দ করে। ইটালিয়ান ফুটবল কিন্তু কালে কালে প্রচুর লেজেন্ড এসছে, এবং এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস এরকম দলের কিন্তু ভক্ত আমাদের ইন্ডিয়াতে প্রচুর রয়েছে। তো সুতরাং তাদেরকেই কিন্তু ঢাল করে এই কথাগুলি কিন্তু বলেছেন ইতালির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। তিনি চাইছেন যে 2025 সালে থেকে যে 2026-এ যে সুপার কাপটা হবে। আর আপনাদেরকে জানিয়ে যে ইতালিয়ান সুপার কাপ কাদের মধ্যে হয়, যে দল ইতালিয়ান সিরিয়া এ জিতবে এবং যে দল কিন্তু কোপা ইতালিয়া জিতবে, অর্থাৎ সেটা যে ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট, তাদের কিন্তু বিজয়ী দলকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়। তো সুতরাং এই সিজনে যদি বলেন তাহলে খুব চান্স আছে আইদার ন্যাপোলি না হলে ইন্টার মিলান, এই দুটো টিমের মধ্যে কিন্তু কেউ একটা হয়তো বা বিজয়ী হবে ইতালিয়ান সিরিয়ায়। এবং কোপা ইতালিয়াতে কে জিতছে সেটা কিন্তু আমার দেখতে হবে। সে যাই হোক, যেই টিমই আসুক না কেন, একটা কিন্তু বেশ বড় ধরনের কিন্তু চমক এটা, মানে আর এছাড়া ইন্ডিয়ান ফুটবল কিন্তু যেরকম মানে একটা ভালো কিন্তু বুস্ট পাবে, এটা কিন্তু বলাই বাহুল্য। তো আপনারা কি মনে করেন এই টুর্নামেন্টের সম্পর্কে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট করবেন, যে মেক শিওর ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট শেখানোর তার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপনাদের বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।